নমস্কার দর্শক, সমাধান সংহিতায় আপনাদের সকলকে স্বাগত। এতক্ষণে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন যে পোষণ ট্র্যাকারের 23.6 ভার্সনের নতুন আপডেটে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি অপশানটি নতুন করে এনাবেল করা হয়েছে এবং ডিপার্টমেন্টের নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব বেনিফিশিয়ারির আধার ভেরিফিকেশন এবং ফেস ক্যাপচারিং ও ভেরিফিকেশনের মাধ্যমে এই ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই আজকের ভিডিওতে যতটা সহজ সরল ভাষায় সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ বেনিফিশিয়ারি ইকেওয়াইসি কিভাবে করতে হবে। এই ভিডিওতে আমি একজন প্রেগনেন্ট ওম্যানকে বেনিফিশিয়ারি হিসেবে সিলেক্ট করে নিয়েছি ইকেওয়াইসি করার জন্য। ইকেওয়াইসির জন্য প্রথমেই বেনিফিশিয়ারিজ অপশানটিতে ক্লিক করতে হবে, তারপর প্রেগনেন্ট ওম্যান অপশানটি সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু এখানে বেনিফিশিয়ারি হিসাবে একজন প্রেগনেন্ট ওম্যানকে নির্বাচিত করেছি, তাই আমি এই অপশানটি সিলেক্ট করছি। আপনারা যদি অন্যান্য অপশানের কোনো বেনিফিশিয়ারিকে ইকেওয়াইসি করাতে চান তখন নির্দিষ্ট অপশানটি ক্লিক করবেন। প্রেগনেন্ট ওম্যান অপশানটিতে ক্লিক করার পর আগে থেকে নির্দিষ্ট করে রাখা বেনিফিশিয়ারির নামের উপরে ক্লিক করতে হবে। তাহলেই বেনিফিশিয়ারি প্রোফাইলটি খুলে যাবে। যে প্রোফাইলের উপরের দিকে একটু লক্ষ্য করুন, একটি মেসেজ লেখা আছে। সেই মেসেজের নিচের দিকে ব্লু কালারের একটি প্রসিড বাটন আছে। এই প্রসিড বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই এই রকম একটি পেজ খুলে যাবে, যে পেজে বেনিফিশিয়ারির নাম এবং অন্যান্য কিছু ডিটেল লেখা আছে। এই পেজে আবার প্রসিড বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে প্রসিড বাটনটি ক্লিক করার পর যে পেজটি খুলবে, এই পেজে কেউ কোনো কাজ করবেন না। একটু অপেক্ষা করলেই ঠিক এই রকম একটি পেজ খুলে যাবে। এখানে বেনিফিশিয়ারির আধার নম্বরটি টাইপ করতে হবে। আধার নম্বরটি টাইপ করার পর নিচে বাঁদিকের বক্সে থাকা ক্যাপচাটি খুব সাবধানে নির্ভুলভাবে ডান দিকের ফাঁকা বক্সে টাইপ করতে হবে। ক্যাপচা টাইপ করা হয়ে গেলে তার নিচে থাকা গ্রিন কালারের নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক এই রকম একটি পেজ খুলে যাবে। এই পেজের খালি বক্সে একটি 6 ডিজিটের ওটিপি টাইপ করতে হবে। যে ওটিপিটি অবশ্যই যাবে ওই বেনিফিশিয়ারির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে। যে ফোন নাম্বারের শেষ 4টি ডিজিট আপনারা এই খালি বক্সের ঠিক উপরেই স্টারের পাশে দেখতে পাচ্ছেন। এই জায়গায় ওটিপিটি খুব ভালোভাবে দেখে নির্ভুলভাবে এই ফাঁকা বক্সে টাইপ করতে হবে। ওটিপি পুরোপুরি টাইপ করা হয়ে গেলে তার নিচে থাকা সবুজ রঙের কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে এই রকম একটা পেজ খুলবে, যেই পেজের নিচের দিকে থাকা অ্যালাউ অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে এমন ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজটি আসবে এবং এরপরে ফেস ক্যাপচারিংয়ের মাধ্যমে ফটো ভেরিফাই করতে হবে। তার জন্য প্রসিড টু ফটো ক্যাপচার অপশানটিতে ক্লিক করতে হবে এবং তারপর পরের পেজের নিচের দিকে আসা অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর তার পরের পেজের নিচের দিকে আসা ক্যাপচার ফেস অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে, যেখানে বেনিফিশিয়ারির মুখ অবশ্যই সোজাভাবে ফোনের দিকে থাকতে হবে এবং চোখটি একবার বন্ধ করে খুলতে হবে। তাহলেই ফটোটি স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার হয়ে যাবে এবং এই ফটোটি প্রসেস হতে কয়েক সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে। এরপর পরের পেজের ভেরিফাই ফটো অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে আধার কার্ডে আগে আপলোডেড ফটোর সঙ্গে বর্তমানে ক্যাপচার করা ফটোটি সিস্টেম ভেরিফাই করা শুরু করবে। এই ফটো ভেরিফিকেশন কমপ্লিট হতে প্রায় 15 সেকেন্ড মতো সময় নেয়। কখনো কখনো একবারে এই ফটো ভেরিফাই হয়ও না। সেক্ষেত্রে আবার ভেরিফাই ফটো অপশানটি নিচের দিকে চলে আসবে এবং আপনাকে আবার ভেরিফাই ফটোতে ক্লিক করতে হবে। ফেস ভেরিফিকেশন হয়ে গেলে ঠিক এই রকম একটি পেজ খুলবে, যেখানে ফেস ভেরিফিকেশন সাকসেসফুল মেসেজটি দেখাবে। তখন ডান বাটনটিতে ক্লিক করে ওই বেনিফিশিয়ারির প্রোফাইলে ফিরে আসতে হবে। তারপর হোম বাটনটিতে ক্লিক করে হোম পেজে ফিরে আসার পর আবার একবার ফিরে গিয়ে ওই বেনিফিশিয়ারি প্রোফাইলটি চেক করতে হবে তার ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য। এখানে আমি ওই বেনিফিশিয়ারি প্রোফাইলটি খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে ফোন নাম্বার, আধার কার্ড এর পাশাপাশি ইকেওয়াইসি অপশানটির পাশেও ডবল ব্লু টিক পড়ে গেছে। অর্থাৎ এই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি কমপ্লিট হলো।
ভিডিওটি আপনার কাজে লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আরও যাদের কাজে লাগতে পারে তাদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর পোষণ ট্র্যাকার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান সহজ সরল ভাষায় পেতে আজই আমাদের সমাধান সংহিতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে।